আজ আবারও বানাবো চিড়ের পোলাও। আমি আগে অবশ্যই চিড়ের পোলাওয়ের রেসিপি দিয়েছি, তবে এটা আমার মামি শাশুড়ির রান্না। তিনি খুব ভালো চিড়ের পোলাও বানান, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে কিছু মোটা চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে চেপে চেপে চিড়েটা একটা থালার মধ্যে রেখে দিতে হবে, জল ছেড়ে হাওয়ার মধ্যে, যেন একটু ঝরঝরে হয়ে যায়। এদিকে গ্রেড করে নিয়েছি গাজর, আলু কুচি, বিনস নিয়েছি আর দুটো লঙ্কা মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল, তার মধ্যে দিলাম জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো মতো ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে কিছু রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা আলুটা আগে দেওয়ার কারণ আলুটা একটু বেশি সেদ্ধ হবে আর বিনসটা একটু বেশি সেদ্ধ হবে গাজরের তুলনায়। যেহেতু গাজরটা গ্রেট করে দিয়েছি, তাই এই দুটোকে আগে দেওয়াটা জরুরি ছিল। এই দুটোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যেই ফাটানো লঙ্কা দুটো, তারপর দিলাম বেশ কিছুটা কারি পাতাটা দিয়েও ভালো করে ভেজে নেব, যেন কারি পাতার ফ্লেভারটা চলে আসে। ফোড়ন দিতেও পারতাম, তবে ফোড়ন দিলে এতটা ভালো লাগতো না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু দিলাম হলুদ, ওই 1 চুটকির মতো, বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, নাহলে গন্ধ করবে। হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা দিয়েও একটু ভেজে নেব। রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা বাদাম। কাঁচা বাদাম দিলে কিন্তু তেলের মধ্যে আগেই বাদামটা ভেজে তুলে নেবেন, তারপর ফোড়নটা দেবেন। যেহেতু ভাজা বাদাম দিয়েছি, তাই এখন আমি ব্যবহার করলাম। ভালো করে সবজিপাতি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিড়েগুলো। দেখুন কত সুন্দর ঝরঝরে আছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই অনুরোধ থাকবে একবার হলেও বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। এরপর ভালো করে মিক্স করে নেব। যদি আপনি একটু বেশি তেল ব্যবহার করেন তাহলে হাই ফ্লেমেই ভাজবেন, অথবা লো ফ্লেমে 3-4 মিনিট ভালো করে ভেজে নেবেন। দিয়ে দিলাম একটু বেশি করে চিনি, তাহলে নুন ঝাল মিষ্টি ভালো লাগবে। ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভেজে নিতে হবে, চিনিটাও গলার আছে। এর ভাজা হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে পরিবেশনের আগে উপর থেকে সামান্য বিট নুন আর কাগজি লেবুর রস ছড়িয়ে এটাকে পরিবেশন করতে পারেন, তবে আমি সেসব কিছু করিনি, এমনিতেই দুর্দান্ত খেতে হয়েছিল তার জন্য। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অনুরোধ করব কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।